সর্বপ্রথম গুগলের যে কোনো ওয়েবসাইটে, গুগল দিয়ে বা যে কোনো ওয়েবসাইটে ই পর্চা সার্চ দিতে হবে। ই পর্চা, PAR, ই পর্চা লিখলে ওয়েবসাইটে চলে আসবে। এই যে ই পর্চার ওয়েবসাইট আসছে, ই পর্চা, ই পর্চা, এটা ঢুকলেই চলে আসবে, ই পর্চার ওয়েবসাইটে ঢুকে যাবে। এরপরে বিভাগ সিলেক্ট করতে হবে। বিভাগ, যে বিভাগে আবেদন হবে, অর্থাৎ আমি মাদারীপুরে, অথবা আমার বিভাগ ঢাকা, ঢাকা সিলেক্ট করলাম। জেলা, জেলা হলো আমার মাদারীপুর, মাদারীপুর জেলাটি সিলেক্ট করতেছি। উপজেলা, উপজেলা যেই থানার আবেদন হবে, যেমন কালকিনির হতে পারে, মাদারীপুর সদরের বা রাজরের, শিবচরের, যার যেটা হবে সেটা আবেদন করবে। অর্থাৎ আমি এখন বর্তমানে কালকিনির আবেদন করব, তাই কালকিনি দিচ্ছি। পর্চার ধরন, অর্থাৎ যে কোনো পর্চার আবেদন যেটা হবে, BRS হতে পারে, CRS, DRA পেটি, আমি BRS এর আবেদন করব, BRS দিচ্ছি। এখানে মৌজা, মৌজা বা জেল নাম্বার দুটোটা একই, মৌজা অথবা জেল দুইটা একই নাম। অর্থাৎ আমি যেটা আবেদন করতেছি এটার মৌজা নাম্বার 139। চর দৌলতখাঁ, এখানে মৌজার নাম লিখলে ওই জায়গার জেলটার নাম এসে পড়বে। তারপরে খতিয়ান নাম্বার দিতে হবে। খতিয়ান নাম্বার, আমি যেটা আবেদন করতেছি এটার খতিয়ান নাম্বার দিচ্ছি। এটার সইমরির আবেদন করব। যাচাই করবেন, যাচাই করার পর দ্বিতীয় পেজে চলে যাবে, ওয়েবসাইটে দ্বিতীয়টা। এখানে লেখা, যে আমি সিলেক্ট করছিলাম যে কালকিনির, কালকিনির জেল নাম্বার যেটা দিয়েছিলাম সেটা, খতিয়ান নাম্বারটা, এটা চেক করে নেবেন। এটা যদি মিস্টেক হয় তাহলে আবেদনও ভুল হবে। আবেদন রিটার্ন কোনো ব্যবস্থা নেই, একবারই আবেদন, টাকা পে হয়ে গেলে আর এটার আবেদন রিটার্ন কোনো নেই। তো আমি কালকিনির আবেদন করতেছি। জেল নাম্বার আমার ঠিক আছে, খতিয়ান নাম্বার, খতিয়ান নাম্বারও 814 ঠিক আছে। এরপর এখানে এই যে এখানে ওয়েবসাইটে দেওয়া আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে। জন্ম তারিখ, জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র আইডি ইংরেজি স্পেলিং যেভাবে দেওয়া আছে। মোবাইল নাম্বার, এনআইডি কার্ডের মোবাইল নাম্বার সংযুক্ত। এরপরে যোগফল দিতে হবে, অর্থাৎ আমি এখন দেব। আমি সবগুলো ফিল আপ করে, এখানে যোগ নাম্বার আছে, যোগ নাম্বারটি ফিল আপ করে দিয়েছি। পরে যাচাই দিতে হবে, যাচাই দেওয়ার পরে ঠিকানা দিতে হবে। এখানে ঠিকানা যে কোনো কিছু লেখা যেতে পারে, XYZ যা কিছু। এরপরে এটা আমি সইমোহরের আবেদন করব। সইমোহরের আবেদনের জন্য সার্টিফাই আবেদন, সইমোহরি সিল সই দিয়ে সার্টিফাই আবেদন। অফিস কাউন্টারে যদি প্রয়োজন হয়, যে আপনার অফিসে আসবে, অফিসে আসতে পারে, অথবা ডাকযোগেও আবেদন করা যায়। অফিস কাউন্টারে সিলেক্ট করলে 100 টাকা অনলাইন ফি, আর 2 টাকা মেসেজ চার্জ কাটে, আর ডাকযোগে দিলে 140 টাকা। এটা দেশান্তরও হতে পারে, দেশের বাইরেও। আমি যেহেতু অফিস কাউন্টারে নেব, তাই অফিস। নেক্সটে বিকাশ, নগদ, রকেট, উপায়, এক্সপি, আরো ওয়েবসাইট আছে যার মাধ্যমে আবেদন করা যায়। আমি বিকাশের মাধ্যমে আবেদনটি করব। বিকাশ সিলেক্ট করলাম। এরপর যোগফল দিতে হবে, যোগফল দিয়ে যাচাই। এবারে বিকাশের নাম্বার দিতে হবে। বিকাশ নাম্বার দেওয়ার পরে ওটিপি একটা কোড আসবে। আমার ওটিপি নাম্বার দেওয়া কমপ্লিট। এবারে পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার দেওয়ার সাথে সাথেই ফোন থেকে টাকা কেটে নিয়ে যাবে, আর আবেদন চলে আসবে। এই যে আমার আবেদন চলে এসেছে।